সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। আসলাম রাজশাহী জেলার সিটি হাটে। হাটটি বসে থাকে প্রতি সপ্তাহে 2 দিন, রবিবার বুধবার হাট চলে সকাল থেকে সারাদিন। আজকে আমরা 2027 কুরবানির কিছু গরুর দাম নিয়ে টার্গেট ধারণা দিব, জাত মান একটু দেখাবো। আপনারা হাটে আসবেন, দেখে শুনে কিনবেন, নিজ দায়িত্ব করে কিনবেন। রাজশাহী শহর থেকে প্রায় 4 থেকে 5 কিলোমিটার দূরত্ব এই রাজশাহী সিটি হাট। আপনারা ট্রেনে করেও আসতে পারবেন, বাসেও আসতে পারবেন এই রাজশাহী সিটি হাটে। এই যে এখানে আমরা প্রায় 4 পিস বাচ্চা দেখছি। ভাই, আপনাদের বাজার আজকে কেমন মনে হচ্ছে? আজকে তো বুধবারের হাট, আবার দুদিন ধরে আবহাওয়া খারাপ, বৃষ্টি হচ্ছে। 4টার মধ্যে একটার বয়স হয়েছে? একটারও হয় নাই। অনুমানিক বয়স কেমন আছে 4টার? 22 মাস করে, 22 মাসে 20 মাস। তাই 21-22 মাস করে আছে। প্রথমকার আমরা যে ষাঁড় গরুটা দেখছি, এই যে দেখেন, এই বাচ্চাগুলোর নাভিচূড়া কম্বলগুলো দেখবেন। কেমন দাম আছে ভাই এটা প্রথমকার? এটার দাম হলো 1,10,000 হলে দেবো। মানে বেচা কিনা 1,10,000, দাম চাইলে 25। দাম চাইলে 25, দাম চাইলে কোনো 25 ভাই বলেছে। বেচা কিনা ক্ষেত্রে এই দাম। তারপরে একটু কথা বলার সুযোগ থাকে নাকি? হাটে দাম করে নিতে পারবেন, আমরা একটু আইডিয়া দিচ্ছি। এই যে দ্বিতীয় নাম্বার ভাই, এটা ওইটা 1,05,000। 1,05,000 বেচে কিনা এগুলো 1 লাখের নিচে একটু আসবে না ভাই, উপরে যেতে হবে, নিচে হবে। মানে উপরেই থাকবে, উপরেই থাকবে। আমরা এই যে 3 নাম্বারটা দেখাই। এখানে নাভিটা আবার দেখেন, তিন নাম্বারটা 100 ভাই, আর ওইটা 95। মানে 3 নাম্বার 4 নাম্বার কত বললেন? 95 করে 3 নাম্বার 4 নাম্বার। তাই দুইটার 95 করে। আমরা ভাইয়ের 4টার একটু আইডিয়া ধারণা দিলাম। আবার এই পাশে কিছু আছে, এগুলো আপনার? এই 4টাও ভাইয়ের। এই যে এই পাশে আলাদা করে বাঁধা আছে, এই পাশে। কালোটা দাম আছে ভাই 10,000। মাঝখানের এটা কালোটা 1,10,000 ভাই দাম চাচ্ছে 1,10,000। এই যে মাঝখানের এটা বেচা কিনা ক্ষেত্রে বলছে হয়তো চাইলে আর একটু বেশি চাইতো। আর এই যে এটা ভাই 1,05,000, এটা 1,05,000। এগুলা 2027 কুরবানির জন্য রেডি হবে, খুব ভালো হবে। আমরা এই পাশে দুইটার একটু দামটা জানাই দিচ্ছি। এই যে এই পাশে দুইটা কেমন দামের ভাই? একটা 90, একটা 85। 85, একটা 90, 85 আর 90 বেচে কিনা ক্ষেত্রে। এগুলো কি আলাদা না? এগুলো আপনার? এই যে এই পাশের নাভি চূড়াটা ডবল নাভি। এই যে এই পাশের গুলো দেখছেন আরো ভালো আছে মনে হয়। এই 3টা আপনাদের আমি একটু দেখাই। 3টা 3 রকমের কালার আছে, 3টা 3 কালারে আছে, খুব ভালো আছে। নাভিটা তো ডাবল নাভি, খুব সুন্দর। বাচ্চাটা বয়স হয়েছে ভাই? নাইলে বসে না। প্রথমকার এই গরুটার দাম আসলে কেমন বেচা কিনা রাখবেন? বেচা কিনা 1,20,000। 1,20,000। একটু বেচা দামটা বলেন দেখি কেমন দাম রাখা যায়। বেচার দাম 15। মানে আমরা একটু আইডিয়া ধারণাটা দিচ্ছি। বিভিন্ন খামারে আসলে 2-5 হাজার কম ভাড়ার মধ্যে ক্রয় করতে পারবে নাকি ভাই? খেয়াল করিনি। আমরা দ্বিতীয় নাম্বার এই যে এই গরুটা দেখাচ্ছি, বিস্কিট কালারের মতো। বড় ভাই, মাঝখানের এটা কেমন দামের? মাঝখানেরটা? মাঝখানটা হ্যাঁ, ওটা 1,12,000। 1,12,000। আর এই লাল কালো আছে মাথার দিকে, ওইটা 3 নাম্বার? ওটা 1,07,000। 1,07,000। ও যতক্ষণ তোর বল থাকবে আমি ডাক দিয়ে দেবো।
বাজার আগের তুলনায় কেমন কম হ্যাঁ? জোড়াই? এই যে পার পিস কত হাজার কম মনে হচ্ছে আজকে? আজকে তো ধরেন যে বাজারই খারাপ, পাটি নাই সেরকম। পাটি নয়, ওটাই বলছি। সে তুলনায় বাজার এক পিস গরুর জন্য কত হাজার কম মনে হচ্ছে আজকে আপনাদের? মোটামুটি 8-10 হাজার। 8-10 হাজার কম মনে হচ্ছে আজকে। রবিবার আর বুধবার। আজকে আমরা বাজারে যে গরুগুলো দেখলাম, আবার আরো কিছু গরু দেখাই, ওই পাশে আছে। আসসালামু আলাইকুম কাকা, আপনার না ভাই, আপনার নাকি ভাই? বয়স হয়েছে? বয়স হয়নি না? ভাইয়ের গরু। গরুটার কত দাম চাইলেন আজকে? 1,35,000 চেয়েছিলেন। 1,35,000 সে হিসেবে বেচা কিনা খতর 20 হলে আইডিয়া নিচ্ছেন। দাম কেমন বলছে আজকে? তাই বাজার কেমন মনে হচ্ছে আজকে? বাজার একটু নরমাল মনে হচ্ছে আজকে। ভাই ভালো আছেন? ভাই অবশ্যই ক্রেতা নাই, বেশ প্রকার কাছে ক্রেতা নাই না? এই দুইটা আপনার নাকি? না, এই দুটো আমার নামার গরু বেশি লসে লসে হয়েছে? গরু বিক্রি গেছে লস দি। আসলে ব্যবসার তো লস লাভ আছে, তাই না? সবসময় তো এক বাজার থাকে না। লস আর কত দেবো? ঈদের মধ্যে লস গেছে, ঢাকাতে গেছে, ঢাকাতেও লস। এবছর তো আসলে ব্যবসায়ীদের পরিস্থিতি অনেকটাই খারাপ গেছে, বিশেষ করে। ঢাকাতে গেছে হচ্ছে আপনার 300 ফিট পূর্ব আসা, ওখানে কয়েক লক্ষ টাকা লস দিয়েছি। কত পিস গরু নিয়ে গেছে? গরুটা গেছিলাম 14 পিস, 14 পিসে প্রায় লাখের উপরে লস। মানে সব সেল করে আসছিলেন? সব সেল না, একটা গরু ঘুরে আসছি। তাই? হ্যাঁ, তাও লস। মানে আমরা এবার তো ঢাকার পরিস্থিতিতে দেখেছি প্রায় 90% ব্যবসায়ী লস খাইছে, এরকম পরিস্থিতি হয়ে গেছে। এবার টার্গেট ছাড়া হয়ে গেছে। এই গরু দুইটা কার আছে? মালিক নাই না? একটু হাসা টাইপের বাচ্চা দুইটা, আসলে মালিক এখানে নেই। এই যে দেখছেন নাভিটাও মোটামুটি খুব ভালো আছে গরুগুলো। ভাই বলছিল তিনার গরুগুলো বিক্রি হয়ে গেছে, অনেকটাই লস গেছে বাজার। ভাই আমরা কোনো ক্ষতি করি নাই, আমরা যেটা সঠিক তথ্য সেটাই তুলে ধরার চেষ্টা করি। এখন আপনি যদি মনে করেন আমরা এই যে, আর রাজশাহী ছিটিহাট তো আসলে অনেক বড় হাট, তাই না? বিশাল বড় হাট। চলুন দেখি বাসন্তী জাতের গরুগুলো হয় কি। দেশি গরুটা কার ভাই আপনার? এটা তো দেশি ষাঁড়। দেশি ষাঁড়, এই যে একটা দেশি ষাঁড় বাচ্চা। দাম কত চাইলেন আজকে? দাম চাইছি 78,000। 78 চেয়েছিলেন, 78 চাইছিলেন। আজকে আসলে বেচে কিনা দামটা কেমন দাম হলে ছাড়া যায় চাওয়া বাদ দিয়ে? 73 হলে দিয়ে দেবো। 73 হলে দিতে চেয়েছিলেন, কিন্তু কাস্টমারে কি কম বলছে নাকি? কম একটু কম, হয়তো টার্গেটে আসে নাই ভাইয়ের এখনো। বয়স হয়েছে? 2 দাঁত আসছে? এখনো 2 দাঁত আসেনি। দেখেন আমরা একটা ব্ল্যাক কালারের মধ্যে একটা ষাঁড় গরু দেখাই, কারণ এই জাতের ব্ল্যাক কালারের গরুটা তো বাজারে খুব কম দেখা যায়। লাল গরুগুলোই বেশি আমদানি। আর গরু হচ্ছে জাত মানের উপরেই দাম। এই যে পাছন থেকে এবং পাছনের মাজা, নাভি, চোড়া, কম্বল, এগুলো। বয়স হয়েছে বড় ভাই? না না না, বয়স হয় নাই। অনুমানিক বয়স কেমন হবে? 22-23 মাস। 22 থেকে 23 মাসের মধ্যে বয়স আছে। দাম চাইলেন কত আজকে? দাম চাচ্ছি 45। 1,45,000 চাচ্ছেন? চাওয়া দাম এটা। চাওয়া দাম। চাইলে তো আসলে চাওয়া যায় নাকি? সেই হিসেবে সীমিত লাভ রেখে কেমন দামের মধ্যে বেচা কিনা সম্ভব? 20,000-22,000 হলে ছাড়া যাবে। 20 থেকে 22-এর। বাজারে কেমন দাম দিল? 16-17। 16-17, আপনার টার্গেট 20-22, কিন্তু এভারেজ 5-6 হাজার কম আছে। কিন্তু সেই তুলনায় কি ছাড়া সম্ভব হচ্ছে না, না না, তাই না? হয়তো এর মাঝামাঝি দেখা যাচ্ছে
কোনো ক্রেতা যদি হ্যাঁ 2-1000 উঠে হ্যাঁ তাহলে বেচা সম্ভব হবে। অবশ্যই আমরা তো বুঝতে পারি যে দামটা কাটবেন সেখান থেকে হয়তো 1-2 হাজার উঠতে হবে। গরুটার দেখছেন আসলে জাতের উপরে দাম। এরকম বড় গরু যদি আবার দেশি নিতে যান তাহলে কোনো আবার আরও 5-10 হাজার কমেও কিনতে পাওয়া যাবে দেশি গরুগুলো নিলে। এই ছিল আজকে রাজশাহী ছিটি হাট থেকে। সপ্তাহে 2 দিন, রবিবার এবং বুধবার হাট, রাজশাহী ছিটি হাট চলে সকাল থেকে সারাদিন। আপনারা হাটে আসবেন, দেখে শুনে নিজ দায়িত্বে গরুগুলো ক্রয় করবেন।